ভগবান কৃষ্ণ তার জীবনের কষ্টটা একবার ভাবতে হবে মা। আমরা তো আমাদের কষ্ট নিয়ে ব্যস্ত, একবার গোবিন্দের কথা ভাবুন, তার জীবনের কষ্টটা। তিনি আসার আগে, দাপরে আসার আগেই তার মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে দিল। সন্তান হতে না হতেই মায়ের স্তনদুগ্ধ পেল না, মাতা পিতার ভালোবাসা পেল না, রাতারাতি কারাগার ছেড়ে মাথায় করে নিয়ে বসুদেব চলে গেল গোকুলে, হারালো নিজের জন্মদাতা মা বাবাকে। সেখানে গিয়ে যে মা বাবার কাছে বড় হলো, সেখানে গিয়েও শান্তি পেল না। একবার অগাসুর, একবার বগাসুরকে পাঠিয়ে দেয় মহারাজ কংস। কখন না জানি কানার প্রাণ চলে যায়। এত যন্ত্রণা, এত কষ্ট সইতে 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 হঠাৎ কংস মহারাজ ও ক্রূরকে দিয়ে রথ পাঠিয়ে দিল। ওকে প্রাণে বধ করবে বলে কানাই বলাইকে ধরে নিয়ে এসো। চিন্তা করুন মা যশোমতীর কষ্টটা একবার ভাবো। সন্তান পেল, ভগবানকে পেল নিজের সন্তান রূপে, কিন্তু কোনোদিন মায়ের এতটুকু শান্তি ছিল না। সন্তান বনে যেত, আর সেই থেকে ফিরে আসা পর্যন্ত মায়ের চিন্তা, না জানি কংস আমার সন্তানকে মেরে দেয়, না জানি কাকে পাঠিয়ে আমার সন্তানকে প্রাণে মারে। প্রতিটা দিন যন্ত্রণা পেয়েছে। একবার ভাবুন তো, যিনি ভগবানকে সন্তান রূপে পেয়েছে তার জীবনে এত কষ্ট কেন? যিনি গর্ভে ধারণ করেছে সন্তানকে, সেই মাতা পিতা ভগবানকে পুত্র রূপে নিজের গর্ভে পেয়েছে বলে সারা জীবন মা দেবকীকে কারাগারে থাকতে হয়েছে। তার নিজের ভাই তাকে আবদ্ধ করে রেখেছে। ভাবা যায় মা ভগবানকে পেয়েছে পুত্র রূপে, সেই মায়ের এত কষ্ট কেন? একবার চিন্তা করে দেখুন মহাভারতে মাতা দ্রৌপদীর কথা। যে গোবিন্দকে ভালোবাসতো, যার নিজের জন 5 জন স্বামী, এবং রাজসভাতে সবাই ছিল তার ঘরের মানুষ, তাই তো? সবই তো তার পরিবারে যারা ছিল, গুরুকুলে যারা পরিবারের সবাই ছিল। গুরুজন ছিলেন, অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন, ভীষ্ম ছিলেন, সবাই তো ছিলেন। কিন্তু এতজন থাকতে এক বলতে 5টি স্বামী আছে যার, সেই রমণীর যখন বস্ত্রহরণ হয়, কে রক্ষা করেছিল? কই? যাদেরকে আপন ভেবে জীবন কাটাচ্ছিল তারা তো কেউ এগিয়ে আসেনি। তাহলে বাবা তার অপরাধটা কি ছিল মা? কি ছিল তার অপরাধ? এত মানুষ থাকতেও আজকে তারকে রক্ষা করলো কে? ভগবান। তাই রক্ষা করার মালিক সেজনই বাবা। না হলে একবার চিন্তা করুন না, এই যে বিমান দুর্ঘটনা হলো, কত মানুষ ছিল সবে মরে গেল। প্লেনের মধ্যে যারা ছিল তারাও গেল, যে বিল্ডিং এ পড়েছিল সেখানে যতজন ছিল তারাও গেল, রইল বাকি। চিন্তা করুন মা, একজন বেঁচে থাকলো কি করে? সেটা কি করে সম্ভব? ভাবার যায়? ভাবতে পারবেন? চিন্তা করে কিছু কুল কিনারা খুঁজে পাবেন? পাবেন না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, নিতাই গৌর হরি হরি হরি। তাই আজ দেখুন একজনই আছেন যিনি সদা সর্বদাই আমাদের রক্ষা করেন, যিনি করেন রক্ষা। তার শরণাপন্নে যদি তুমি থাকো, তোমার দায়িত্ব থাক। হরিদাসের অঙ্গে যখন চাবুক পড়ছে, হরিদাস ঠাকুর একজনকে ডাকছে বারবার, কৃষ্ণ 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 কৃষ্ণ। আর যখনই তুমি নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে, তখন কিন্তু তোমার দেহ আর তোমার থাকবে না, সে দেহ ভগবানের হয়ে যাবে। আর তুমি যখনই তোমাকে তার কাছে সঁপে দেবে, তোমার যত আঘাত, তোমার যত যন্ত্রণা, তোমার যত বেদনা, সবই যে তার গায়ে পড়বে। কারণ তুমি তো তার কাছে নিজেকে সঁপে দিয়েছো, সব আঘাত তার অঙ্গে পড়বে। তাই প্রভু বলেছিল, হরিদাস চেয়ে দেখো তোমার অঙ্গের যত আঘাত সব যে আমার পিছে পড়েছে। কারণ আমি সব সহ্য করতে পারি, ভক্ত কষ্ট পেলে আমি সইতে পারি না। যে আমার উপরে নির্ভরশীল হয় তার দায়িত্ব তো আমার।
দ্রৌপদী এত জোরে থাকতে যখন আর্তনাদ করে চিৎকার করে রেখেছিল, যখন তিনি দেখলেন আর কেউ নেই আমার সম্মান রক্ষা করার, তখন দুটি হাত তুলে আত্মসমর্পণ করেছিলেন গোবিন্দ চরণে। ভগবান শত শত বস্ত্র তার অঙ্গে দেন, সারা জীবন দুঃশাসন টানলেও কোনোদিন শেষ করতে পারত না মা। তাই জীবনে ভরসা যদি করতে হয় একজনকেই ভরসা করো, জীবনে যদি কাউকে নিয়ে বাঁচতে হয় সেই একজনকে নিয়ে বাঁচো। চলতে ফিরতে যে কর্মই করো না কেন, হাজার কাজের মধ্যে দিয়ে হে প্রভু তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে নিয়ে চললাম, তুমি দেখো প্রভু তুমি আমার কাছে থাকো। নিজেকে সঁপে দাও, সেই তো তুমি মানব জন্ম দিলে, দিলেই যখন মানব জন্ম তবে দেখার নয়ন কেন দিলে না? সবাই তোমার বদলে দেখতে পায়, আমি তো পাই না। যদি আবার জন্ম দাও দেখার মতো দুটি নয়ন দিও, যে নয়নে প্রাণ ভরে তোমার বদন দর্শন করতে পারবো। দিল মানব জনম, আবার দিল মানব জনম পেলাম, নয়নে পেলাম। কতবার পরীক্ষা দিয়েছি আমরা, আবার জনম দিল, নয়ন দিল, কিন্তু বোবা করে পাঠালো। পারলাম না বলতে হরি বল। কেঁদেছিলাম ভগবানের কাছে। দেখবেন মা, আমরা অনেক সময় আসরের সামনে অনেক অনেক মানুষকে দেখি যারা কথা বলতে পারে না, বোবা। তারা হরিবাসরে বসে শ্রবণ করে হরিনাম, কিন্তু বদনে একবার হরি বল বলতে পারে না। এই দুদিন আগে এক জায়গায় গিয়েছি, গতকালই এক জায়গায় গানে ছিলাম, আসরে ছিলাম। একজন মায়ের সন্তানও হতে পারে বা তার ভাই হতে পারে, জানি না, খুবই বড় বাচ্চাটা চলতে পারে না, কথা বলতে পারে না। তাকে ধরে নিয়ে এসে আমার কাছে এনেছে, আমার পায়ের ওপরে রেখেছে। সে 3 ঘন্টা বসে বসে হরিনাম শুনেছে, কিন্তু না আছে তার বলার শক্তি, না আছে চলার শক্তি। তো তার হাতে 50 টাকা দিয়ে আমার কাছে নিয়ে এসেছে। সে কত কষ্ট করে আমার হাতে টাকাটা দিয়ে আমার পায়ের কাছে এসে প্রণাম করছে। আমার ক্ষমতা অনুযায়ী আমি তাকে প্রভুর চরণে নিবেদন করলাম, প্রভু তুমি তার মঙ্গল করো। এমন জনম তো আমরাও পেয়েছিলাম। তাহলে সেই মানুষটিকে একবার উপলব্ধি করুন, যখন আমরা এমনটা ছিলাম তখন তো প্রভুর কাছে কেঁদেছি, স্বাভাবিক জীবন যাপন কামনা করেছি, সুন্দর দেহ চেয়েছি, বলার শক্তি চেয়েছি, দেখার নয়নে চেয়েছি। যার দুটি হাত নেই সে ভগবানের কাছে কেঁদেছে। সবাই তোমাকে দুটি হাত দিয়ে সেবা দেয়, চরণে ফুল তুলসী নিবেদন করে, আমি তো পারি না দয়াময়। দিলেই যখন মানব জন্ম তবে দুটি হাত কেন দিলে না? যদি আবার জন্ম দাও তবে সেবা দেওয়ার মতো দুটো হাত আমায় তুমি ধরিয়ে বল। যুগ যুগ ধরে কেঁদেছি, যুগ যুগ ধরে সাধনা করেছি, যুগ যুগ ধরে তার কাছে বলেছি। আমাদের আত্মনাদ, আমাদের প্রার্থনা, আমাদের কামনা বাসনা ভগবান সহ্য করতে না পেরে পাঠিয়ে দিল সুন্দর স্বাভাবিক এই মানব জনম। সেবা দেওয়ার হাত দিল, বলবার বদনে দিল। পেলাম আমরা ভগবানের দর্শনের নয়ন, পেলাম হরি বলার বদন, পেলাম সেবা দেওয়ার দুটি হাত, পেলাম ভক্ত সঙ্গ করার হৃদয়। সবে পেলাম,
জন্য পেলে কি হবে? মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ার জালে জড়িয়ে অসার বস্তুকে জড়িয়ে ধরে দিন চলে গেল। মনুষ্য কুলে জনম পাওয়া আমাদের সার হলো, ভজন হলো না, সাধন হলো। কে আপন কে পর এই জ্ঞানটুকু পর্যন্ত শূন্য হয়ে গেল। মনে নেই আমাদের কে আমার আপন কে পর। তাই তো শাস্ত্র থেকে বারবার করুণাময় গৌরহরি বারবার ভগবান যুগে যুগে এসেছেন, বারবার জীবের কল্যাণের জন্য। ওরে জীব, ধরো লও গ্রহণ করো, একবার হরি বল বলো, হরি বল। একবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একবার হরি বল বলো, না হলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মুক্তির পথ আর নেই। সময় গেলে আর পাবে না। মাথায় রাখতে হবে মা, তারই ছত্র ছায়ায় আমরা আজও বেঁচে আছি। ভাবছেন যে সংসার আমাকে বাঁচিয়ে রেখেছে, না। পরিবার আমাকে বাঁচিয়ে রেখেছে, না। সবাই আমাকে ভালোবাসে মোহ আর মায়ার কারণে। কিন্তু আমাকে যদি কেউ প্রকৃত ভালোবাসে, নিঃস্বার্থের ভালোবাসা, একমাত্র প্রাণ গোবিন্দ, যিনি সর্বদাই মাথার উপরে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়ন নেই, পাচ্ছি না। তিনি সর্বক্ষণ আছে আমার কাছে, সর্বক্ষণ। যে বুঝেছে, যে বুঝতে পেরেছে, সে ঘর ছেড়ে চলে গেছে আপন জনার সন্ধানে। তাই বাবা মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সুন্দর কথাটা। তিনিই বলেছিলেন, আস্তে কথা বলবে না। বিশ্বকবি তিনি এত সুন্দর গান লিখেছেন ভগবানের চরণ সেবার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বলছে তুমি আমার হৃদয় মাঝে লুকিয়ে আছো, কিন্তু দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সর্বক্ষণ তিনি আমার পাশে আছে, শুধু দেখার মতো নয়নটা চাই। আর এই দেখার নয়নটা কে দান করবে? একমাত্র সদ্গুরু। বৈষ্ণব মহাজন বললেন, গুরু কৃপা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী লাভ করতে পারে, আর গুরু কৃপা হলেই দীক্ষা শিক্ষা গ্রহণ করতে পারলে, গুরুদেব যে বীজ তোমার হৃদয় ভূমিতে রোপণ করবে কর্ণপ্রহর দিয়ে, সেই হৃদয় ভূমিতে যে বীজ রোপণ হবে, সেটাতে যদি তুমি সেবা করতে থাকো, তাহলে কি হবে? একটু একটু করে বৃক্ষ হবে, ফল হবে, তুমি সেটা ভগবানের চরণে নিবেদন করতে পারবে। তাই তো শাস্ত্রে বলছে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। এই জগতের যা কিছু আছে এটা আমার নয়। আমার ঘর, আমার বাড়ি, আমার বিষয় সম্পদ সবই আমার গৌর হরি রাঙা চরণ। ওটাই আমার ঠিকানা বাবা, ওটাই আমার ঠিকানা, ওটাই আমার জায়গা, ওটাই আমার ঘর, ওটাই আমার বাড়ি। আর কোথাও ঘর বাড়ি নেই। এসেছি যেখান থেকে যেতে হবে তো আবার। হ্যাঁ, ভজনে যদি সঠিক না হয় যাবো কি করে? রাস্তায় তো ভুলে গেছি কোন পথে গেলে গোবিন্দ দর্শন পাবো, কোন পথে গোবিন্দ চরণে পৌঁছাবো, সেই পথে তো ভুলে গেছি। কেন ভুলে গেছি? মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। মায়া পিশাচ আমাদেরকে গ্রাস করেছে। মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমাচ্ছি, কিন্তু যেতে তো আমাদের হবে। পতিত পাষণ্ড জীব আমরা, দিনের পর দিন জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি। আমাদের জীবনে যদি কষ্ট আসে আমরা সেটা অনুভব করতে পারি,
কিন্তু যখন জীবনে সুখ আসে তখন অনুভব করতে পারি না। সুখ এলে সুখে স্বাচ্ছন্দ্যে হাসতে খেলতে দিন কেটে যায়, দুঃখ এলেই যেন মনে হয় কেন দুঃখ পেলাম, কেন ভগবান দুঃখ দিল। কিন্তু ভগবান তিনি শাস্ত্রে বললেন, নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাই ভগবান প্রতি পদে পদে পরীক্ষা করে। আমাদের সামাজিক দৃষ্টান্ত দিয়েই যদি বলি, কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ কাউকে ভালোবাসলে সে পরীক্ষা করে কি না, দেখি তো কতটা ভালোবাসে। আমাদের সাধারণ মানুষ আমরা আমাদের ভালোবাসার মানুষকে পরীক্ষা করি, মা বাবা বলুন, সন্তান বলুন, বন্ধু বান্ধব বলুন, আমরা যেমন পরীক্ষা করি ভগবানও তদ্রূপ পরীক্ষা করেন, ভক্ত যে আমাকে ভালোবাসে কতটা ভালোবাসে। যদি ভালোবাসেন তিনি, ভালোবাসার পরীক্ষা করতে গেলে একটু তো কষ্ট দিতেই হবে। কষ্ট না দিলে বুঝবো কি করে যে তুমি আমার কিনা। হরি বল। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে কটু কথা বলি, মন্দ কথা বলি, প্রণাম পর্যন্ত করা ছেড়ে দিই, এত কষ্ট দিলে তুমি। কিন্তু যিনি আমাদের পরিচালনা করছেন, আমরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা পরিকল্পনা করি যে আমার এত কষ্ট, বর্তমান পরিস্থিতি ভেবে তবে আমরা সেই মতো পথে এগিয়ে যাই। আর ভগবান তিনি কি করেন মা, তিনি ভবিষ্যতে চিন্তা করে সেই মতো ভাবে বর্তমানকে চালনা করেন, যে ভবিষ্যতে ভক্তের কি হতে পারে। আমরা এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপরে বেশ করে আমরা আগামীতে কি করব চিন্তা করি, কিন্তু ভগবান পরে কি হবে সেই চিন্তা করে এখন আমাদেরকে তিনি চালনা করছেন। তাই তার চিন্তা ভাবনা সবার থেকে আলাদা মা। পরে আমার কি হতে পারে তার চিন্তা তো তার মাথায়। তাই কখনো জীবনে যদি কখনো কোনো সময় আমাদের ভেতরে কখনো কোনো কষ্ট আঘাত আসে, সেটাকে প্রাধান্য দিলে হবে না, হবে কি? তো আসুন আমরা সবাই মিলে আজ যে লীলাটি শ্রবণ করব, অপূর্ব লীলা ভগবানের, কি মধুর লীলা, যে লীলা থেকে জীব শিক্ষা হয়, জীবের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়, সেই মধুর লীলা শ্রবণ করব। ভক্ত ভগবানের মধুর একটি লীলা, সেটি হলো কৃষ্ণ সুদামা। তাই গৌর হরি বল, হরি বল, হরি। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। চলে যাব আমরা সবাই মিলে লীলা আস্বাদনে। লীলা আস্বাদনের আগে চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। তো আসুন আমরা আগে নবদ্বীপে যাই, গৌর হরির চরণে প্রণাম করে আসি, যিনি আমাদের ভগবান, কলিজীবের ভগবান, তার চরণে প্রণাম করে তারপরে আমরা লীলা কথায় যাব। হরে কৃষ্ণ। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে হওয়াটাই স্বাভাবিক। আমি অধমা পামর মূঢ়, অপ্রাকৃত লীলা বর্ণনা করবার শক্তি আমার নেই। তবে আপনাদের যদি কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি আমার মস্তকে থাকে, সেই ধুলির বলে বলিয়ান হয়ে তবেই কৃষ্ণ কথা বলবার মতো প্রয়াস করতে পারবো। তা চলুন আমরা সবাই যাই সুধাম নবদ্বীপে। কে কে গেছেন নবদ্বীপে একবার একটু দেখবো। যারা হাত তুললেন না তাদের যাওয়া হয়নি, যাওয়া হয়নি। বেশি দূর তো নয়। হ্যাঁ, এই মনিটরের সাউন্ডটা একটু বাড়িয়ে রাখো, খুব একটা দূর তো নয়। তাহলে যদি নবদ্বীপে না যেতে পারি, আমার ঘর কোথায়, আমার ঠিকানা কোনটি, আমার বাড়ি কোথায়, সেটা জানার জন্য একটু নবদ্বীপে যেতে হবে। ভাবছেন যে বাড়ি বাস করছে সেটাই আমার বাড়ি? না, এ তো দুদিনের জন্য। আসল বাড়ির সন্ধান পেতে গেলে যেতে হবে শ্রীধাম নবদ্বীপে গৌর হরি রাঙা চরণ দর্শনে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে।
তা চলুন এই মুহূর্তে আমরা স্থানকে, এই জায়গাকে নবদ্বীপে পরিণত করব, নববৃন্দাবনে পরিণত করব। সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে যাব। জয় রাধেশ্বর, জয় নিতাই, জয় গৌর। আমাদেরকে মা কয়েকটা পথ তিনি দেখালেন। কলিযুগে কলিহত জীব আমরা, সাধন নেই, ভজন নেই, কেমন তোমায় ডাকতে হবে, কেমন করে ভালোবাসতে হবে, কিভাবে ডাকলে তোমার চরণে লাভ করতে পারবো, কৃপা লাভ করতে পারবো, আমাদের জানা নেই। তো সেই জন্যই শাস্ত্র আমাদের মতো জীবকে বুঝিয়ে দিলেন, হে জীব, কোনো কষ্ট নয়, কোনো সাধন ভজন নয়, যাগ যজ্ঞ নয়, পূজা অর্চনা নয়, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আমরা সম্পদ বলতে কোনগুলোকে মনে করি? সম্পদ বলতে কাকে ভাবি? ইহজগতে যা টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ, যদি কেউ অর্থ উপার্জন করতে পারে, একটু বিষয় সম্পদ কিনতে পারে, বাড়ি গাড়ি তৈরি করতে পারে, সেগুলোকেই আমরা ভাবি সম্পদ। কিন্তু সেটা তো আর আমার সম্পদ নয়। আমি সারাটা জীবন ধরে পরিশ্রম করলাম, ছেলে মেয়ের ভবিষ্যৎ করলাম, অর্থ উপার্জন করলাম, সংসারে সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করলাম। এটাই কি আমাদের কাজ ছিল? এটাই কি কাজ? তবে কি ভগবানের কাছে আমরা এটা বলে এসেছিলাম যে মনুষ্যকুলে জন্ম দাও প্রভু, ভাবে গিয়ে সুন্দর করে সংসার করব? তা তো আর বলিনি বাবা। বলেছিলাম কি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কোথায় এসেছি? সংসারে। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজন করব বলে। তাহলে আমাদের মূল কাজটা কি? এটা তো গৌণ। সংসারটা হচ্ছে যেখানে আমরা জীবনযাপন করছি, আমাদের দিন যেখানে কাটছে, সেই পরিবারকে নিয়ে জীবনযাপন করাটাই সংসার। কিন্তু সংসারের প্রতি যদি আমরা সর্বস্ব দিয়ে দিই বাবা, তাহলে মনুষ্যকুলে যে জন্ম পেলাম, যে জন্য পেলাম, সেটা তো আমাদের আর হলো না। তাহলে কি আপনারা বলবেন যে তাহলে তুমি কি মা সংসার করতে বারণ করছো? না, সংসার তো রাধারানীও করেছিলেন। আয়নের ঘরণী হয়েছেন, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সহ্য করেছেন, কর্ম করেছেন, কথা শুনেছেন, কিন্তু তার মধ্যে দিয়ে তার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব কোথায় ছিল? গোবিন্দের কাছে। তিনি ধোয়ার ছলে বসে বসে, রান্নাঘরে বসে সারাদিন সকলের ফরমাস কেটেছেন, আর তার মধ্যে ওই জ্বলন্ত উনানে ভিজা কাঠ দিয়ে যখন ধোয়া বাহির হতো, সেই ধোয়ার ছলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে তাহলে ভক্তি কাকে বলে, প্রেম কাকে বলে, এখান থেকে বুঝতে হবে। অত সহজ নয় ভজন বাবা। আমরা ভগবানকে একটু ভালোবাসতে না বাসতেই মনে মনে ভাবি আমরা তো অনেক বড় ভক্ত, আমি মালা করছি, আমি দিনে ভগবানকে 5 বার সেবা দিচ্ছি, আমার মতো ভক্ত কে আছে এলাকায়? আমরা ভাবি না মা? আমাদের ভেতরে অহংকার এসে যায়। শুধু তাই নয়, অহংকার তো আসে, সেই সাথে আবার বাবা দেখবেন অপরের খুদ ধরতে শুরু করে দিই না, এটা ঠিক করলো না, এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, এটা ওর করা উচিত হয়নি। মানে কি, আমরা প্রতিটা মুহূর্ত একটার পর একটা একটু যদি আমাদের জানা থাকে, অন্যের খুদ ধরতে শুরু করে দিই। তার মানে এটা অহংকারের কথা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, তোমার ভজন তুমি করো, তুমি কতটুকু এগোতে পারলে, কতটুকু যেতে পারলে, তুমি সেই চিন্তা করো। কে কতটুকু গেল না গেল তোমাকে দেখতে হবে না, তুমি তাকে সৎ উপদেশ দেবে, সে যদি নিল তো ভালো, না নিল তো গেল। সঠিক কথা বোঝাও, জানাও তোমাকে এটা করতে হবে, এটা করা উচিত। কিন্তু আমাদের সমাজে এমন দুরবস্থা, বর্তমান সমাজে শুধুমাত্র সাধারণ মানুষের কথা বলবো না, সব ক্ষেত্রে অন্যের খুদ ধরাটা মস্ত বড় অপরাধ।
তুমি তাকে বোঝাও পাশে বসিয়ে, খুদ ধরতে যেও না। তাহলে তোমার ভজনের এতটুকু যদি পুণ্য অর্জন হয়, সেটুকু নষ্ট হয়ে যাবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছে, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। গুরুদেব যে পথে তোমায় যেতে বলবে, সৎ গুরুচরণ আশ্রয় করো। একমাত্র গুরু ছাড়া আমাদের কিন্তু আপন বান্ধব আর কেউ নাই। ভক্তিরাজ্যে যদি প্রবেশ করতে হয়, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরু কৃপা লাভ করো। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সেঞ্চনে, ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে। গৌর হরি বল, হরি বল। তাহলে কলিহত জীবের কর্মটা কি মা? আপন আপন গুরুচরণ আশ্রয় করো, বদনে হরি বল বলো, দুফুটে নয়নবাড়ি বরিশন করো। দেখো, আছে কোনো কষ্ট? সাধন ভজন করতে হচ্ছে। অন্যান্য যুগে যেটা করতে হতো, কৃত্যে যদ্ধায় বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরি পরিচয়ং কলু তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ ধ্যান তপস্যা ছিল, যাগ যজ্ঞ ছিল, পূজা অর্চনা ছিল। আর কলিযুগে কোনো কষ্ট নেই। প্রাণ ভরে যদি কোনো জীব গুরুচরণ স্মরণ করে গৌরচরণে আত্মনিবেদন করতে পারে, আত্মনিবেদন করে যদি একবার দুটি বাহু তুলে হরিবল বলতে পারে, হরিবল হরিবল, শুধু একবার। তাই তো শাস্ত্রে বলছে, যদি কোনো জীব হরিবল বলতে পারে, হরি কথাটা উচ্চারণ করতে পারে, যদি কোনো জীব হরি কথাটা উচ্চারণ করতে পারে, তার পূর্বের যত অপরাধ থাকুক না কেন, মহাজন বললেন, যদি একবার হরিবল বলে, তার পূর্বের যত অপরাধ থাকুক, সেই সকল অপরাধ নিমেষে দূরীভূত হয়ে যায়। হয়তো অনেকেই বলে সারা জীবন অপরাধ করেছে, দেখবেন বলে বাবা, পাড়ার পড়শিরা তাদের মধ্যে বলা বলি হয়। কোনো একজন ব্যক্তি হঠাৎ করে ভগবত চরণে এমন ভাবে ভজন সাধন করতে শুরু করেছে, কপালে তিলক, হাতে নামের মালা, অপর ব্যক্তি বলে বসলো, সারা জীবন কত পাপ করেছে, এখন এসে হরি হরি বলছে। এতে কি আর বাবা পাপ খণ্ডন হবে? জীবনে প্রচুর অপরাধ করেছে, জীবনে ভগবান ক্ষমা করবেন। কিন্তু প্রভু তো সে কথা বলছে না। তিনি কি বলছে? তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। জীব যদি দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি গৌর চরণে আত্মনিবেদন করে বলতে পারে, হে গৌর হরি, হে করুণাময় দয়াল, আমি জানি না প্রভু কেমন করে তোমায় ভালোবাসতে হয়, ভজনে জানি না, সাধনে জানি না, শুধু তোমার চরণে নিজেকে সঁপে দিলাম, কৃপা করে তুমি পতিত পাবন আমাকে আর কিচ্ছু করতে হবে না মা, শুধু একবার আত্মনিবেদন করে তাকে জানান, হে দয়াময়, আজ থেকে তুমি আমার,
আমি তোমায় ছাড়া আর জানি না দয়াময়। সুখে রাখো, ভালো রাখো, মন্দ রাখো, দুঃখে রাখো, যেমনই রাখো না কেন, তুমি আমার সব, তুমি আর কিচ্ছু লাগবে না। দুটি নয়ন প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও আমি না জানি পূজন, আমি না জানি ভজন, আর না জানি পূজন। কোন গুণে পাবো তোমার রাঙা চরণ, না জানি কোন গুণে পাবো ও দুটি চরণ। দুটি নয়নের জল বহিয়া বিরহ, গোবিন্দ তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ কৃপাময় করুণাময়, নয়নের জল বহিয়া বিরহ, দুটি নয়নের জল বহিয়া বিরহ, মানিলা বারণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। একদিন দুদিনের সাধনার এই দেহ নয় মা, কত কষ্টের ধন এই সুন্দর মানব জনম, হরি বলার জনম, কৃষ্ণ বলার জনম। একটা বনের পশু হরি বলতে পারে না, একটা বনের বৃক্ষ হরি বলতে পারে না, একটা পাখি, একটা কীট পতঙ্গ তারা হরি বলতে পারে না, কিন্তু তুমি পারো, আমি পারি। এই জন্যই তো জন্ম হচ্ছে দুর্লভ,
কৃষ্ণ বলার জনম, সেবা দেওয়ার জনম। হরিবল, আমরা হরিবল। চেয়েছি ভগবানের কাছে, তাই পেয়েছি বাবা। এই সুন্দর দেহটা আমরা চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? যখন আমাদের কীটকুল, পশুকুল, পক্ষীকুল, পিশাচকুলে জন্ম পেয়েছিলাম, তখন আমরা সহ্য করতে না পেরে ভগবানের কাছে কেঁদেছিলাম যে এমন পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে জন্ম দিও না, এমন কুলে জন্ম দিও না। দাও যদি, দিতেই যদি চাও, জন্ম যদি দিতে চাও, তাহলে মানব কুলে জন্ম দাও। হরি যদি মানব কুলে জন্ম পায়, মনুষ্য জাতি পায়, মানব কুলে জন্ম পেলে, মানুষ হয়ে জন্ম পেলে, ভবে গিয়ে এই ভবে তোমার নাম গুণকীর্তন করব, তোমার সেবা করব। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষ্য চতুষ্লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি মা? জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। জলের মধ্যে যত জীব আছে, সেই জীব হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর, জগতে যত বৃক্ষাদি দেখতে পাচ্ছেন, গুল্মাদি, এই গুল্মকুলে, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, স্থাবর অস্থাবর হয়ে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। তাহলে 9 আর 20 কত হয়? একবার যোগ করুন। কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমি কীট, যত কৃমি কীট আমরা চোখে দেখতে পাই, এই সকল কৃমি কীট হয়ে আমরা জন্ম পেয়েছি মা 11 লক্ষ বার। তারপরে সেখান থেকে ভগবান আবার আমাদের পাঠিয়ে দেয়। কোথায় পাঠায়? সেখান থেকে পাঠায় পক্ষীকুলে। পক্ষী রঙ 10 লক্ষ কম, 10 লক্ষ পাখিকুলে জন্ম পেলাম। যত যত পাখি দেখতে পান, সেই পাখিকুলে আমরাও জন্ম পেয়েছি। আবার কেঁদেছি ভগবানের কাছে, আবার বলেছি প্রভু এই জন্ম দিও না। পাঠিয়ে দিল পশুকুলে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম। তখনও ভগবানের কাছে কেঁদেছিলাম, এই পশুকুলে জন্ম দিও না। দিতে যদি চাও প্রভু, মনুষ্যকুলে জন্ম দাও। তা গাভী জনমের, পশুকুলে যে জনম, এই পশুকুলে জনমের শেষ জনম হচ্ছে গাভী জনম। বৃক্ষকুলের শেষ জনম হলো তুলসী বৃক্ষ। জলজ প্রাণীর শেষ জনম শঙ্খ জনম। পক্ষীকুলের শেষ জনম ময়ূর জনম। তাহলে আমরা প্রত্যেকটি শেষ জনমে ভগবানের সেবায় লেগেছি। আর লেগেছি বলে সেই কুল ছেড়ে আর এক কুলে জন্ম পেয়েছি। এইভাবে সাধনা করতে করতে তারপরে এসে এই সুন্দর মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে 80 লক্ষ জনি কীট পতঙ্গ আর 4 লক্ষ মানব জনম। এই 4 লক্ষ মানব জনমের মধ্যে কখনো ভগবান পাঠিয়েছে প্রতিবন্ধী করে, একবার দুটি চোখ দেয়নি, একবার বদন বলবার শক্তি দেয়নি, শোনার মতো শক্তি দেয়নি, কিন্তু মানুষগুলি জন্ম পেয়েছে। দেখেছেন তো, জগতে অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে, যাদেরকে কোনো ব্যক্তি ব্যঙ্গ ঠাট্টা করলে গুরুজনরা তাকে বলে, খবরদার এই কথা বলবি না, ব্যঙ্গ করবি না, ঠাট্টা করবি না, কারণ এই জন্মটা আমরাও পেয়েছিলাম। আর যখন চোখে দেখতে পেতাম না, পেয়েছিলাম মানব জন্ম, কিন্তু চোখ ছিল অন্ধ, তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, শোনো শোনো, যদি কোনো জীব হরিবোল বলতে পারে, হরিনাম করতে পারে, একবার যদি হরিনাম করতে পারে, সেই জীবের কি মঙ্গল হবে? কি হবে? শুনুন তাহলে শাস্ত্রে কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের রঙ্গের মধুর
ভগবানের নাম যদি কানে যায়, প্রভুর নাম যদি কানে যায়, তার কি হবে? হৃদয়নে হৃদয়নে নির্মল ভেলতা, হৃদয়নে হৃদয়নে মন ভেলতা, অজ্ঞান আধার যায় দূরে, অজ্ঞান আধার যায় দূরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞান আধার যায় দূরে। ওগো শ্রবণ করে ওগো যাই দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, হরিনাম আস্বাদন করলে কি লাভ? আমরা সর্বক্ষণ এই সমাজে যেখানে লাভ আছে সেখানে আমরা ছুটে যাই। কি মা, লাভ যদি পাওয়া যায়, যত কষ্টই হোক না কেন আমরা লাভের আশায় ছুটি, তাই না? তা হরিনাম শুনতে আসবো যে এখানেও তো কিছু লাভের আশা করব। কি লাভ আছে এখানে হরিনাম শুনলে? লাভটা কি? হরি বল। তা বললেন এখানেও লাভ আছে, হরিনাম শ্রবণ করলেও লাভ। বলে কি লাভ, কি এমন পাবো এখানে হরিনাম শুনলে? অনেকে বলে না যে আর কীর্তন শুনে কি করব ভাই, যদি এখন ওই কীর্তন শুনতে যায়, কীর্তন শুনতে গেলে বাবা দিনটা কাবার হবে, রাত পার হয়ে যাবে, ঘুম হবে না, সকালবেলা উঠে কাজে যেতে হবে, ওই কীর্তন শুনলে তো আর খাওয়া জুটবে না। বলে কি কীর্তন শুনতে যাব, কীর্তন শুনলে তো আর খাওয়া জুটবে না, খাওয়া জুটবে পেট ভরবে, পেট ভরবে না। এটা কিন্তু আমাদের ধারণা, আমরা মনে মনে এটা ভাবি। আসলে আমাদের যতটা বুদ্ধি, সেই বুদ্ধিতেই তো আমরা এটাই ভাববো। তা আমাদের কত সাধারণ মানুষের ভাবনা এটা, যে কীর্তন শুনে লাভ নেই, তার থেকে ঘুমিয়ে দিয়ে সুন্দর করে রাতটা কাটাবো, সকালবেলা কাজে যাব, ওই কীর্তন শুনলে আর পেটে ভাত জুটবে না, পেট ভরবে না। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের কোল আলো করে যখন পৃথিবীতে এলাম, আসা মাত্রই মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলাম। সেটা কি রোজগার করে আমরা এনেছিলাম? মা, খাবারটা এনেছিলাম? আনিনি। তাহলে আমি এসে কি খাবো সে চিন্তা কর। হ্যাঁ, তার মানে তাও কি যেমন তেমন নয়, কেমন ভাবে সেই খাবারটা তৈরি করা যেটা খেলে বাচ্চা ভালো থাকবে। ডাক্তার পর্যন্ত বলতে বাধ্য যে দুগ্ধ ছাড়া বাচ্চাকে কিচ্ছু দেওয়া যাবে না। তার মানে চিন্তা করুন, তাহলে তিনি দিলেন তাই পেলাম। তাহলে এই যে আমাদের ধারণাটা, ভাবনাটা, আবার যখন আরেকটু বড় হয় তখন কি হয়? ছোট্ট ছোট্ট দাঁত ভগবান আমাদের দেন, তাই তো? আরো বড় হলে সেই দাঁত ফেলে দিয়ে আরো মজবুত দাঁত দেন। কেন দেন? বেশি বেশি খেতে হবে, কারণ পরিশ্রম করবে। আবার সময় যখন হবে একটা একটা করে আবার সব ছাড়িয়ে নেবে, তখন সিগন্যাল দেবে সময় হয়েছে বাবা, এবার ফেরার পালা, আর থাকা যাবে না। কি তাই তো? তাহলে আমাদের সাধ্য আছে, এই যে দাঁতগুলো আমরা পেয়েছি বা এই যে সুন্দর দেহ পেয়েছি, এটাকে নিজের মতো করে যত্ন করে একেবারে 80 বছর পর্যন্ত রেখে দিতে পারবো? পারবো? পারবো না। তার মানে আমাদের কোনো ক্ষমতাই নেই। আমরা যতই এর সেবা চর্চা করি না কেন, সময়ের সাথে সাথে সবকিছু শেষ হতে থাকবে মা।
তার মানে এটা মাথায় রাখতে হবে, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, খোদায় অন্ন পাচ্ছি, পিপাসায় জল পাচ্ছি, সুস্থ আছি, এই যে শ্বাস প্রশ্বাস চলছে বাবা, এই যে অক্সিজেন আমরা পাচ্ছি। একবার হসপিটালে যখন কোনো পেশেন্ট ভর্তি হয়, তার যখন অক্সিজেনের প্রয়োজন হয়, একটু অক্সিজেন কিনতে গেলে একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত ভাবুন একবার, যেটা অনায়াসে ফ্রিতে পেয়ে যাচ্ছি আমরা। কি শ্বাস প্রশ্বাস যে এখনো আছে, সুন্দরভাবে আমরা উপভোগ করছি, পাচ্ছি, এটা তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। যেদিন আর এটা নিতে পারবো না, সেদিন লাখ লাখ টাকা দিয়ে অক্সিজেন দিলেও আর পারবো না নিতে। তার মানে তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। এই ভুলবশত এমন কথা কখনো বলবেন না। এতটুকু যদি ভক্তি থাকে, এতটুকু যদি প্রেম থাকে, ভগবানকে বিশ্বাস করতে হবে, যাবে কোথায় পালাবার পথ নাই। তাই দেখুন মা, আমরা যে সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই কারণেই হরিনাম শুনতে হয়। সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান কারণ নেই। মায়েরা বলুন তো, আপনাদের বাড়ি কোথায়? সামনে যারা আছেন বলুন, আপনাদের বাড়ি কোথায়? জানিপুর, জামালপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, জাঙ্গিপুর। তাহলে জাঙ্গিপুরে আপনাদের বাড়ি। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? গোবিন্দের কাছে ছিলেন। যখন মারা যাবেন তখন আপনার ওই জাঙ্গিপুরেই থাকা হবে কি? তাহলে এখানে আমরা ছিলামও না, আবার ভবিষ্যতে থাকবো না। তাহলে এটা আমার বাড়ি কি করে হতে পারে? কি করে হতে পারে এটা আমার বাড়ি? যেখানে দুদিনের জন্য আসা, সেটা আমার হয় কি করে? তাই না? তাহলে যেটা যেখান থেকে এসেছি এবং যেখানে চলে যাব, সেইটাই তো আমার ঘর, আমার বাড়ি। এটা তো আমার নয়, তবে এটা কার? এই জগতে যা কিছু আছে কার? আমার নয়। হ্যাঁ, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, আহা তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবে নারী চারি, তোমার তবে নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো।
শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ঠেলে ফেলো না। তাহলে আর কখনো বলবেন না যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর। কি বলবেন? কেউ যদি বলে ভাই তোমার বাড়ি কোথায়, কি বলবেন? আমার বলতে আর কিছু নাই, একটা বাসস্থান থাকবার একটি জায়গা আছে, সেটা অমুক জায়গায়। তাই আজ বাবা বৈষ্ণব মহাজন বললেন, আগে নিজেকে জানো, কে তুমি, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো তুমি, আর যাবে কোথায়। রামভক্ত তুলসীদাস কলম দিলেন বাবা, রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, मन की तरंग को मार लो। হিন্দিতে বলছি, যেহেতু সেটা হিন্দিতে লেখা, রামভক্ত তুলসীদাস রামচরিতের কথা, আমি বাংলায় বুঝিয়ে দেবো। কি বলছে? मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, অর্থাৎ নিজের এই চিত্তটাকে স্থির করো, মনের চঞ্চলতাকে দূর করো। তরঙ্গ মানে তরঙ্গ, অর্থাৎ চঞ্চলতা। মনের চঞ্চলতাকে যখনই তুমি স্থির করবে, তোমার চিত্ত যখন স্থির হবে, তোমার চেতনা যখন স্থির হবে, তখন তুমি জানতে পারবে যে তুমি কে, তোমার পরিচয় কি। স্থির করলে তবেই ভজনের পথ খুঁজে পাবে। আর কি বলছে? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो। आदत माने খারাপ, বুড়ি মানে খারাপ, আর আদত মানে খারাপ অভ্যাস। যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে আমাদের মধ্যে, সেগুলোকে যদি তুমি দূরীভূত করতে পারো, শুধরে নিতে পারো, बस हो गया भजन, तभी तुम्हें भजনের পথ খুঁজে পাবে। আর কি বলছে? आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো, কোথায় যাবে, নিজেকে জিজ্ঞাসা করো, নিজেকে প্রশ্ন করো যে আমার ঠিকানা কোথায়, আমি কোথায় আছি আর যাব কোথায়। যখন এই প্রশ্নের উত্তর নিজের কাছে নিজে করবে, তবেই তুমি তোমার ভজনের পথ খুঁজে পাবে। তাই আজ এই সুন্দর হরিবাসরে শাস্ত্রে বললেন, কেউ যদি হরিনাম শ্রবণ করে তাতে মঙ্গল, কেউ যদি হরিনাম বলতে পারে তাতেও মঙ্গল। যে জন হরিবোল বলতে পারে তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তা আজ আমি বলবো সবাই মিলে একবার হরিনাম করবেন, সবাই মিলে উচ্চস্বরে মহামন্ত্র জপ করবেন। হ্যাঁ, একবার হরিনাম হয়ে যাক, সবাই মিলে গাইবেন। তুলুন সবাই দুহাত, প্রত্যেকে করবেন হরিনাম। কষ্ট করে এসেছেন যখন এই হরিবাসরে, সাধুর সঙ্গ করছেন, সাধুর বাজারে বসে আছেন, এই সময়টা অবহেলা করবেন না, হেলায় নষ্ট করবেন না। সবাই মিলে দুটি বাহু তুলে প্রাণ ভরে উচ্চস্বরে একবার মহামন্ত্র জপ করুন। প্রত্যেকে তুলবেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন একবার তুলবেন বাবা সবাই দুহাত। বেশ, আমি আগে গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত নামালেন কেন, তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা বাবা হচ্ছে, কিন্তু ওই দায় থেকে হরিনাম করা ইচ্ছা নেই, এখন কীর্তনিয়া বলেছে তার জন্য করতে হচ্ছে।
ইচ্ছা না থাকলে গাইতে হবে না। ইচ্ছা নেই তো আছে, বাহ এবার দেখবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন, এত সময় গৌর কথা শুনছিলাম, মহাজনের চরণে প্রণাম করে সবাই মিলে লীলায় চলে যাব। একসঙ্গে সবাই বলবো আমরা, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুপ্রবাস রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে। সে যাই বজেন্দ্র সুত পাশে রে, যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি বিভাজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হই ব্রজধামে বাস রে, তার হই বজধামে বাসি রে, তার হই বজধামে বাসি রে, তার হই বজধামে হেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে তোমরা ডাকো, বিহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। হেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, বিহেতে বনেতে হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। চলুন সবাই মিলে এত সময় গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বল বলবো, রাধা 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 নাম জপ করবো। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে, জয় নিতাই জয় গৌর। হ্যাঁ? বলো, স্টার্ট করো। সেটা ওনাকে বলতে হবে তো। জয় রাধে। মাইকম্যান দাদা কোথায় আছে? একটু বাঁদিকে শ্রীফলের সাউন্ডটা একটু দেখুন তো, কি প্রবলেম হচ্ছে একটু দেখুন, চেষ্টা করুন, চেষ্টা তো করুন, চেষ্টা করতে সমস্যা কোথায়, চেষ্টা করুন। জয় রাধে। অসুবিধা হচ্ছে, বাজাতে পারছে না, আপনি দেখুন কিছু হয়।
ঠিক আছে, এবার সবাই মিলে আমরা দুটি বাহু তুলে অনুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন গাইতে গাইতে চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। কেমন? জয় রাধে রাধে। কে কে গেছেন বৃন্দাবনে একবার দেখবো? আর যারা হাত তোলেনি চলো। যে বৃন্দাবনে ভগবান লীলা করেছেন, যেটা হচ্ছে লীলা ক্ষেত্র, আজকের এটা হচ্ছে নব বৃন্দাবন। হ্যাঁ, আর আমরা যে ভগবান লীলা করেছে যে বৃন্দাবনে, সেই বৃন্দাবনটা কোথায়? হ্যাঁ, তো সেখানে কে কে গেছেন? রাধে রাধে। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানেই হয় মধুর বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই ভগবান। কিন্তু আজকের এটা হলো নব বৃন্দাবন। বৃন্দাবন সৃষ্টি করেছেন আপনারা, ভক্ত সমাগম, ভক্তের ভক্তি দ্বারাই এই জায়গাটি বৃন্দাবনে পরিণত। তাহলে চলুন আজকের এই বৃন্দাবনে আমরা লীলা শ্রবণ করব, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে একবার ছোট করে একটু ভজন শ্রবণ করব, তারপরে লীলায় চলে যাব। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর, আহা শ্রীমতীর সাথে লয়ে হরি খেলিছে তারা। চলো চলে যায় বৃন্দাবনে, চলো
রাধেশ্বম রাধেশ্বম রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রতিদিন সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করে। কি মা, আপনারা তো খেলা করেছেন, অনেক করেছেন না ছোটবেলায়? ভগবান যুগে যুগে লীলা করছেন, কিন্তু এই যে লীলা একমাত্র জীবকে উদ্ধার করার জন্য, জীবের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য এই লীলা ভগবান করে গেছে প্রতি যুগে যুগে। তা আজ আমরা জানবো কৃষ্ণের প্রিয় সখা আবার প্রিয় বন্ধু। একদিকে সে সখা, আবার একদিকে বন্ধু, আবার একদিকে ভক্ত। দেখুন, আমাদেরও তো অনেক বন্ধু আছে, আছে না মা? সবাই কি আর মনের মতো হয়? অন্তরঙ্গা হয়। অন্তরঙ্গা যারা হয়, যাদের কাছে অন্তরের কথা বলা যায়, তা ভগবানের প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত এই সুদামা। বরাবরের জন্য সুদামা কানাইকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। নিজের প্রাণের থেকে মূল্য দিত কানাইকে, এত ভালোবাসতো কানাইকে। তা প্রতিদিনের ন্যায় সখাগণকে নিয়ে ভগবান কৃষ্ণ যেমন সকাল হলেই ননী সেবা করে মাঠে যায় খেলা করতে, তিনি আজও গেছে। আজও জঙ্গলে গিয়ে সমস্ত বন্ধুদের বলছে, হ্যাঁ রে ভাই, প্রতিদিনই তো আমরা খেলা করি, আজ একটা অন্যরকম খেলা করব। তো আজকের খেলাটা হচ্ছে আস্তে আস্তে হরে কৃষ্ণ। কি হচ্ছে? কি এত জরুরি কথা ওখানে? তোমাকে কে পাঠিয়েছে? মা পাঠিয়েছে। আর এখন যেন আর কেউ আসবেন না, হ্যাঁ, লীলা চলাকালীন কেউ আসবেন না আসলে। একটু মন দিয়ে লীলার দিকে ধ্যান দিন। নিশ্চয়ই দক্ষিণা দেবেন, লীলা শেষে দিলেই হবে। আর যদি ব্যস্ততা থাকে বাড়ি চলে যাওয়ার, তাহলে আর কিছু বলার নেই। একটু মন দিন, কথা বলবেন। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জঙ্গলে মানে মাঠে গিয়ে সখাগণকে বলছে, বন্ধু, হ্যাঁ রে সখা, আজকে কিন্তু একটা সুন্দর খেলা হবে, যে খেলা আগে কখনো খেলেনি। কি খেলা? আজকের খেলার নাম হবে পাতা পাতা খেলা। খেলেছেন নাকি কোনোদিন পাতা পাতা? পাতা পাতা খেলা কোনোদিন খেলেছেন বাবা? অনেক খেলায় তো খেলেছি আমরা, পাতা পাতা খেলা কোনোদিন খেলিনি। বলে এই খেলাটা কেমন ভাই? তোরই যখন সৃষ্টি, তাহলে তুই বল কিভাবে হবে খেলা। বলছে, শোন, যতগুলি সখা আছে ততগুলি পত্র তুলবো, তার মধ্যে একটি পত্র ছিদ্র হবে, ছিদ্র পত্রটি যার পড়বে সে হবে দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে একবার কাঁধে করে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে, ও কানা, এর নাম পাতা পাতা হয় কি করে? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। যে যাক, ভালোই হয়েছে, তাহলে দাঁড়া পত্র তুলে নিয়ে আসি। হ্যাঁ, যা। বাবা, এত তাড়াতাড়ি? আচ্ছা শোন, যতগুলি সখা আছে ততগুলো পত্র তুলে মা কানার হাতে দিয়েছে, তার মধ্যে একটা পত্র ভগবান ছিদ্র করেছে। আজকে ভগবান যে এই খেলাটা কেন খেলছেন তার কারণটা আমি বলবো আপনাদের। কারণ তো অবশ্যই আছে, হ্যাঁ, তিনি যেটাই করেন তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে, যেটা আমাদের বোঝার ক্ষমতা নেই মা। তা নেই, একটা পত্র ছিদ্র করে বলছে, নে একে একে পত্র নিয়ে। কই দেখি, দেখা, এই পত্র দেখা। কানাই আমার ভালো পাতা পড়েছে রে। ভালো, আমার কচি পাতা পড়েছে, এটা ভালো পাতা। আর তোদের পাতা দেখি, এই দেখা, ঠিক করে দেখা, উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে দেখা। ভালো ভালো সবারই তো ভালো পাতা, তাহলে ছিদ্র পাতা কার পড়েছে? তাই তো সবারই তো দেখলাম ভালো। এ কানাই, তোর পাতা দেখা। আমার তো ভালো পাতাই পড়েছে। আরে ভালো বললে হবে না, ভালো কথা স্যার, ওইভাবে দেখালে হবে না। ওই তো
আজকের খেলাতে কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ একসঙ্গে বলে উঠলেন, ও কানাই, বলি তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে তুই ভাই, বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোরকে হবে ভাই। তুই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোরকে হবে ভাই। কি বললি? আমি ননি চোরা? চুরি করে আমি একা একা খাই? হ্যাঁ, তোদের জন্য একটু চুরি করি, না হলে ব্রজমাইরা আমার জন্য বসে থাকে দরজায়, গেলে কোলে বসিয়ে ননি খাওয়া। আর তোদের জন্য চুরি করতে হয়, কারণ তোদের তো কেউ যত্ন করে খাওয়ায় না। তাহলে তোদের জন্য চুরি করি, আর আমাকে তোরা ননি চোর বললি? এই শোন কানাই শোন, হ্যাঁ? চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। হরি বল হরি বল, যাদের জন্য করি চুরি সেই বলে চোর চোর। আরে কাঁধে উঠবে, কাঁধেও যত কথা কিসের রে? হ্যাঁ, নে কাঁধেও। তোকে নেওয়া যাবে না, সম্ভব তোকে কাঁধে নেব না। বুঝে শোন, তাহলে সবাই তো একসঙ্গে হবে না, একে একে উঠতে হবে। হ্যাঁ? ঠিক আছে, একে একে কাঁধে ওঠা হোক। তাহলে কে আগে উঠবে তুই বল। ভগবান কৃষ্ণচন্দ্র তার আজকে অপূর্ব খেলার কারণ এটাই মা, আমাদের প্রত্যেকটা জীবের মনে যেমন বাসনা জাগে, আমরা বাসনা ভগবানের কাছে জানাই যে হে প্রভু, আমার মনে এই বাসনা, তুমি আমার বাসনা পূর্ণ করো, বলি তো? হ্যাঁ, তাহলে আমাদের যেমন বাসনা জাগে, ভগবানেরও কিন্তু বাসনা জাগে, তারও মনে অনেক বাসনা জাগে। সে কখনো দেখবেন ভক্তকে নিয়ে নানাবিধ খেলা করে, নানা রকমের খেলা করে। আজকে যে খেলাটা করছে এটা তার মনে বাসনা। কি বাসনা? তার মনে এটাই বাসনা যে ভক্ত যেমন আমার চরণ সেবা করে, চরণ সেবা করে যে সুখ উপভোগ করে, যে সুখ লাভ করে, আমি তো জানি না চরণ সেবায় কি আনন্দ। তাই আজ আজকের খেলাটা আমার মনে বাসনা, আমি ভক্ত চরণ সেবা করব। তাই গৌর হরি বল হরি বল। তাহলে ভগবানের কি বাসনা? ভক্ত চরণ সেবা করবে। ভক্ত চরণ সেবা করবে বলে আজকে নতুন খেলা তিনি খেলছেন। তাই আজ সকালে বলছে, এই ভাই সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। যেই না বলেছে সুদামা কাঁধে উঠে বসেছে, মা এক পাশে বসেছে। এবার এক পাশে বসলে কি হয়? দুটো চরণ দুই দিকে ভক্তের কাঁধে উঠেছে, ভগবানের কাঁধে, এক চরণ সামনে একটা চরণ পিছনে, চুলগুলো মুঠো করে ধরেছে, কারণ কানাই তো দৌড়াবে, যদি পড়ে যায় তাই চুলগুলো মুঠো করে ধরেছে। আর ভগবান সুদামাকে কাঁধে করে নিয়ে এবার তিনি খেলার ছলে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমি যে ভক্ত চরণ সেবা করব, চরণ তো একটা সামনে একটা পিছনে, দুটো চরণ না পেলে তো সেবা হবে না। চরণ সেবা করব কি করে? যুগল চরণ দরকার, কিন্তু পিছনে চরণটা আমি কি বলবো, যদি ধরা পড়ে যায় কি বলা যায়? তো কাঁধে করে নিয়ে গোবিন্দ ছুটছে, আর সুদামা বলছে, বন্ধু একটু ধীরে ধীরে চল, এত জোরে জোরে দৌড়ালে আমি তো পড়ে যাব। গোবিন্দ বলছে, এক কাজ কর সুদামা, ওই চরণটা পিছনে চরণটা আমার সামনে দে, দুটো চরণে চেপে ধরে আমি দৌড়াবো, তুই আর পড়বি না। যেই বলেছে সখাসখ্য প্রেম, একটা চরণ পিছনে ছিল, সামনে দিয়েছে, আর দুটো চরণ যেই না সামনে পেয়েছে ভগবান, বুকের মধ্যে দু হাত দিয়ে চেপে ধরেছে। নিতাই গৌর হরি বল। চেপে ধরে আজ তার মনোবাঞ্ছা পূর্ণ করছে। আমাদের বাসনা ভগবানের কাছে পেশ করি আমরা, তুমি আমার বাঞ্ছা পূর্ণ করো। আর ভগবানের মনে যখন কোনো বাসনা হয়, সে নিজের বাসনা নিজেই লীলার ছলে পূরণ করে নেয়। তাই কিভাবে পূরণ করছে? সুদামারে লইয়া কৃষ্ণ করিলা সুদামারে লইয়া কৃষ্ণ
দাঁড়াবি না দাঁড়াবি, একেবারে আম গাছের নিচে যখন দাঁড়িয়েছে সুদামা বলছে কানাই একটু দাঁড়া 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 দাঁড়া, ওই দেখ কত সুন্দর পাকা পাকা আম গাছে। আমার মনে হয় বন্ধু এই আম তোর জন্য সৃষ্টি, একটু দাঁড়া, একটা আম পারবো আমি তুই দুজনে খাবো, তারপরে আবার যাব। এই বলে গাছ থেকে যেই একটা আম ছিঁড়েছে মা, হঠাৎ দেখছে কি সুদামার পায়ে ফোঁটা ফোঁটা জলের বিন্দু। আজ মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ সেবা করে, আহা নয়নে জল চরণ ধোয়ায়ে দিয়ে, মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণে ধোয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে, পকয় দেখো তলে দেখো আসিয়া দাঁড়ায়। ময়না বকয়ম বিক্ষতনে আসিয়া দাঁড়ালো। জলের ফোঁটা যেই না পড়েছে সুদামা বলছে কানাই, এই কানাই পায়ে জল পড়ছে কোথা থেকে রে ভাই? হ্যাঁ, আকাশে তো মেঘ করেনি যে জল পড়বে, কোথা থেকে পড়ছে জলটা? গোবিন্দ তো কম চতুর নয় মা, তিনি চতুরতা করে বলছে শোন শোন ভাই, গাছ থেকে আম পেড়েছিস, গাছের পাতাগুলো নড়ে গেছে, পাতাতে জল ছিল, তোর পায়ে এসে পড়েছে, হতেও পারে। নে আমাকে একটু নামা, এই দেখ ভালো একটা পাকা আম পেড়েছি, আমি তুই দুজনে খাবো, তারপরে যাব। যেই না কাঁধ থেকে নামিয়েছে মা, হঠাৎ দেখছে তার প্রিয় বন্ধু প্রিয় সখা, প্রাণের থেকে অধিক যাকে ভালোবাসে, সেই কানার চোখে জল। কানার চোখে জল দেখে সুদামা বলছে বন্ধু কানাই তুই কাঁদছিস কেন? আমাকে কাঁধে নিয়ে তোর কি কষ্ট হয়েছে? হরি বল হরি বল হরি বল কেন কাঁদছিস তুই? গোবিন্দ বলছে ওসব কথা ভাবিস না, এটা কোনো কষ্টের অশ্রু নয়, আনন্দের অশ্রু, আনন্দ পাচ্ছি তাই। আরে এ আবার কেমন কথা? এই দেখ তোর জন্য কত সুন্দর একটা আম পেড়েছি, তবে কানাই একটা শর্ত আছে তোর কাছে। কি শর্ত রে? এই যে পাকা আমটা পেড়েছি না, এই আমটা আগে আমি খাবো, খেয়ে দেখবো এটা ভালো না মন্দ, কারণ তোর শত্রু তো জগতে অনেক আছে। ওই যে কংস রাজা দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, যদি একবার বিষ ফল পান করিস তাহলে তোকে আমরা বাঁচাতে পারবো না, হরি বল। কিন্তু আমাদের যদি কিছু হয়ে যায়, ওরে কানাই রে তুই আমাদের বাঁচাতে পারবি। তাই আগে আমি খাবো, যদি দেখি ভালো ফল তবে তোকে দেব, কিন্তু শর্ত হলো এটা, তুই পুরোটা যেন খাস না। খাবি আগে আমি খেয়ে দেখবো ভালো মন্দ, তারপর তোকে দেব, তুই খাওয়ার পরে শেষে গিয়ে আমার জন্য একটু রেখে দেবে। গোবিন্দ বলছে আচ্ছা তুমি দুবার খাবে আর আমি একবার খাবো? হ্যাঁ, হবে না, আমাকে দিলে আমি আর দেব না। কেন কেন তুমি দুবার কেন খাবে? বন্ধু কি জানিস তো, একবার শুধু একটু মুখে দিয়ে দেখবো, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই কারণে একটু পরীক্ষা করে দেখবো ভালো না মন্দ। পুরোটাই তুই খাবি, শুধু একটুখানি আমার জন্য রেখে দিবি, কেন জানিস? হরে তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠু লাগে ভাই রে কানাই। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই।
কানাই, ভগবানের প্রসাদ মা কার না ভালো লাগে। ভগবান যখন কোনো কিছু সেবা করে সেই প্রসাদ যে কত সুস্বাদু, কত তৃপ্তি হয়, কত মধুর, সে যে অমৃতের ন্যায়। বন্ধু, তোর উচ্ছিষ্ট খাওয়ার শখ যে আমার বড়। আজ তো আর পাশে কেউ নেই, শুধু তুই আমি, একটুখানি আমার জন্য রেখে দে। গোবিন্দ তো কম চতুর নয়, পদে পদে ভক্তকে পরীক্ষা করে। বলছে শোন, আমার এঁটো মিঠু, মানে আমি যেটা খাবো আমার এঁটোটা খুব মিষ্টি, তাহলে গাছের আম মিষ্টি না? না না, এমন কথা বলিস না, গাছের আম তো মিষ্টি, কিন্তু তুই খাওয়ার পরে সে যে কত সুস্বাদু হয়ে যায় কানাই, বুঝতে পারি না রে তোর ওই বদলখানি কেমন। হ্যাঁ রে, ও রাঙা অধর মাঝে কানা ওরে আমার প্রাণের ভাই, কি বলবো সেই মধুর কথা। ওরে ওরে আমার প্রাণের কানাই রে, ও রাঙা অধর মাঝে না জানি কি সুধা আছে, তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোর তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এই পদটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব। হ্যাঁ, এখন গোবিন্দ বলছে শোন সুদামা, তোকে আমি দিতে পারি, দ্বিতীয়বার আবার তোকে আমি দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। সুদামা বলছে বন্ধু নিবি, দেওয়ার মতো আমার তো আর কিছু নেই। এই দেখ, বনে আসার সময় আমার মা কত কি গহনা পরিয়ে দিয়েছে আমার গায়ে, নে, এসবের আমার কোনো দরকার নেই। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও, ও গয়ে দাস উদ্ধবের মনে, আহায়ে দাস উদ্ধবের মনে, সে কিছু পেতে চায়। তোর তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। মনের আনন্দে জঙ্গলে সখাগণকে সাথে করে নিয়ে ভগবান প্রতিদিন নিত্য নতুন খেলা করে, কিন্তু বৃন্দাবনে হঠাৎ করে সবাইকে কাঁদিয়ে সবাইকে ছেড়ে ভগবান চলে গেল মথুরায়। কংস মহারাজ রথ পাঠিয়ে দিল কানাই বলাইকে ধরে আনার জন্য। চিন্তা করুন একবার বাবা, আজ ভগবান অক্রুর রথে উঠে চলে গেল, কানাই বলাই দুজনেই চলে গেল, মথুরায় গেল। সেখানেও তো তার একটা দায়িত্ব ছিল মা বাবাকে মুক্ত করা। কংসকে বধ করে তিনি মা বাবাকে মুক্ত করে সবাইকে উদ্ধার করে তিনি বাবা আর কিন্তু বৃন্দাবনে আসেননি মা। তাহলে চিন্তা করুন, মা যশোমতী সেই যে সন্তান চলে গেল মথুরায়, তারপরে আর ফিরল না সন্তান সারা জীবনের ন্যায়।
হ্যাঁ, আর আমরা মনে করি আমারই মনে হয় বেশি কষ্ট, আমার মতো কষ্টে আর কেউ নেই। আমরা ভাবি না কষ্ট সকলের মধ্যেই আছে, কেউ দেখাতে পারে আর কেউ দেখাতে পারে না, কেউ দেখাতে পারে না আর কেউ দেখায়। কেমন বলুন তো? পূজার সময় আমরা যে জুতোগুলো পরি না, আগেকার সময় ছিল, এখন নয় ভালো ভালো কোম্পানি জুতো বেরিয়েছে। আগেকার সময় বাবা দেখবেন, আমরাও ছোটবেলায় আমরাও পরেছি, বাবা মা পুজোর সময় নতুন জুতো কিনে দিত। নতুন জুতো কিনে যখন নতুন জুতো পরে দুর্গা মাকে দেখতে যেতেন, হ্যাঁ ঠাকুর দেখতে বেরিয়েছি, পথে যাচ্ছি, কিছুটা পথ যাওয়ার পরে কি হয়, নতুন জুতো পরলে কি হতো, ফোসকা পড়তো না। এখন অপর ব্যক্তি পাশ থেকে দেখে বলতো, বাবা বাবা কি সুন্দর জুতো কিনেছে, কত দামি জুতো কিনেছে, তাই না? অপর ব্যক্তি দেখতো, তার হিংসাও হতো, মনে মনে রাগও হতো, আবার দেখে বলতো, বাবা কি ভালো জুতো, কি কত সুন্দর জুতো কিনেছে। কিন্তু জুতোর ভিতরে যে যন্ত্রণাটা হচ্ছে, প্রতি পদক্ষেপে পদে পদে যে যন্ত্রণা, সেটা কি বলা যাচ্ছে? কাউকে বলা যাচ্ছে? সে দেখছে বাহ কি সুন্দর জুতো, কিন্তু যে যেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, সে যাচ্ছে যে আমার কি জ্বালা। তাই মা কেউ বলতে পারে, আর কেউই জুতোর ফোসকা পড়ার মতো বলতে পারে না, সহ্য করে নিতাই গৌর হরি বল হরি বল। তাই বাবা আজ দেখুন, ভগবান তিনি তো চলে গেলেন, চলে যাবার পর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বিরহে কাতর, সুদামা পাগলের মতো ঘুরছে। তার পিতা তিনি মটুকমণি, তিনি চিন্তা করলেন সর্বনাশ, সুদামা যদি এইভাবে পথে পথে ঘুরে তাহলে ছেলে আমার পাগল হয়ে যাবে, তাহলে কি করা যায়, যেখানে কানাই আছে সেখানে আমার পুত্রকে রেখে আসি। এই ভেবে এবার চারিদিকে খুঁজতে শুরু করেছেন সুদামার পিতা, কোথায় আছে কানাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে ওই সে। না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? কানাই আছে কোথায়? মথুরায় কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে মুক্ত করে সেখান থেকে ভগবান এসে দাঁড়ালেন তার গুরু আশ্রমে। নিতাই গৌর হরি বল হরি বল। গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে যখন কানাই বলা এসেছে, খবর চলে গেল সুদামার পিতার কানে। দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে সেই গুরু আশ্রমে চললেন নিয়ে। কেন? কানার কাছে নিজের সন্তানকে রাখবে তাই, না হলে যদি ছেলে পাগল হয়ে যায় কানাইকে হারিয়ে, সে তো পাগলের নাই পথে পথে ঘুরে বেড়ায় কানাই কানাই বলে। তাই তার পিতা বুদ্ধি করে নিজের ছেলেকে গুরুকুলে নিয়ে যাচ্ছে, সেখানে গেলে শিক্ষাও পাবে, আবার বন্ধু কানাইকেও পাবে। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, নানা আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে যেই না সামনে পেয়েছে, ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। এমন সময় অন্যান্য শিষ্য যারা আছে সবাই বলছে, এই চুপ 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 চুপ, কান্না চুপ বন্ধ কর, চুপ, গুরুদেব আসছে, কান্না ওই তো বন্ধ কর, গুরুদেব। বন্ধ কর। এমন করে কাঁদিস না, ওই দেখ গুরুদেব আসছে। হরে কৃষ্ণ। মাঝখানে একটা কথা বলবো, এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে। প্যান্ডেলে চলছে, গানের শেষে এখানেও বসা। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাদের কাছে জানাই, সেবার ব্যবস্থা হয়েছে, এখানে ভক্তদের সেবার ব্যবস্থা হয়েছে। ওখানে সেবা চলছে, তাই তো? বেশ, সেবা শুরু হয়ে গেছে।
আপনারা যদি প্রসাদ পেতে চান যেতে পারেন। আর যারা লীলা সাধন করছেন যদি মনে করেন যে এখন না পরে, তাহলে লীলার শেষে এই স্থানেও প্রসাদের ব্যবস্থা করা হবে, এখানেও সেবা দেওয়া হবে। আর অটোমেটিকলি ওখানে সেবা চলছে, আপনারা যদি যান, যদি সেবা করতে চান, যদি সমস্যা হয় যে না খিদে পেয়েছে আর পারছি না থাকতে, তো আপনারা প্রসাদ পেয়ে আসতে পারেন। ঠিক আছে? জয় রাধে রাধে। তাই যদি খিদে পাই চলে যাবেন, সেবা করে আসবেন, তবে চলে যাবেন না, সেবা করে আবার এখানে আসবেন। কেমন? হরে কৃষ্ণ। জয় নিতাই জয় গো। তো এবার কি হচ্ছে মা, সুদামাকে পেয়েছে, এদিকে গুরুদেব আসছে। গুরুদেব পাঠশালায় এসে দেখছি সবাই ছাত্ররা বসে আছে, জিজ্ঞাসা করছে তোমরা সবাই কুশলে আছো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব কুশলে আছি। আচ্ছা, শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র। এই তো আমরা 3 জন। কই এই দেখি যে, হাত তোলো। এই 3 জন। আচ্ছা হাত তোলো। এই যে আমি গুরুদেব। আমি ঘুরে তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। বলরাম। এই, খুব চঞ্চল। কি নাম তোমার? কৃষ্ণ। ভালো করে দেখুন তো চিনতে পারছেন কিনা। আমার নাম কৃষ্ণ, সবাই চেনে। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ? অবস্থা দেখুন, কৃষ্ণের অবস্থা। ঘরে ঘরে ননি চুরি করে খেয়েছে তো, দেখুন অবস্থা। আচ্ছা তুমি কৃষ্ণ দেখে কিন্তু মনে হচ্ছে না। আরে গণেশ ঠাকুর মনে হচ্ছে। আর এই যে তোমার নাম কি? তোমার নাম সুদামা। এই তুমি কি শিখবে? আমি শিক্ষা শিখবো গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। এই, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? হাতে চালাতে চাই না, কি? বিদ্যা শিখতে কি চাই। করবে তুমি? আমি কথা বিদ্যাও শিখতে চাই। তাই? আমি রাজনীতি শিখতে হরি চাই। বল হরি বল। রাজনীতি শিখবো। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? বেশ, ঠিক আছে। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। নিতাই গৌর হরি বল হরি বল। শুরু হলো মা গুরু গৃহে সমস্ত ছাত্রদের, সমস্ত শিষ্যদের শিক্ষা দিতে শুরু করলেন। কিন্তু শিক্ষা দিচ্ছেন তিনি যারা বেদ পাঠ করেন, যারা বেদ অধ্যয়ন করেন, তাদের কি বলে? বিপ্র। তাদেরকে বলা হয়, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠে ভবেৎ বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ভগবান করুণাময় সুদামাকে নিয়ে, বলাই দাদাকে নিয়ে গুরুকুলে শিক্ষা নিতে শুরু করলেন। হরে কৃষ্ণ। মায়েদের দীক্ষা শিক্ষা হয়েছে, বাবাদের হয়েছে, মন্ত্র গ্রহণ হয়েছে, সবার জপ করা হয়। বাহ, খুশি হলাম। তা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হন তাদের গলায় তুলসীর মালা থাকে, মানে গুরুদেব পরার আছে তো? কার নেই একটু হাত তুলুন তো। তুলসীর মালা গলায় নেই কার? নেই কেন? ও নেব নেব ভাবছেন? কে জানে কার কতটুকুনি সময় আছে হাতে। আজ এখন আছে, একটু পরে তো আমি নাও থাকতে পারি। কখন আর নেব? হ্যাঁ, এখনো নেওয়া হলো না। তুলসীর মালা তো পড়তে হবে। তুমি সনাতনী, তুমি হিন্দু, তোমার ধর্ম অনুযায়ী তোমাকে তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। হরিবল হরিবল। একদম দেরি নয়, আজই ঘরে গিয়ে কণ্ঠে তুলসীর মালা পরিধান করবেন। কেমন? মালা পড়তে হবে, তুলসীর মালা পড়তে হবে। কারণ ভগবানের সেবা দিতে গেলে যেমন তুলসী পত্র ছাড়া ভগবান কিছু সেবা নেন না। তাহলে আপনি যখন তাকে সেবা দেবেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে আপনাকেই তো তিনি গ্রহণ করবেন না। এখন মনে করুন মা, আপনাকে আমার পছন্দ নয়, আপনি আমার জন্য ভালো ভালো রান্না করলেন,
আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনার ভালো মন্দ রান্না আমি খাবো, কিন্তু আপনাকে যদি আমার পছন্দ হয়, ভালো লাগে, আপনার ভালোবাসা যদি আমার প্রতি সঠিক হয়, আপনি যদি নুন অন্ন জোঠান, আমি তাতেও খুশি হব না। তাই গৌর হরি বল। হরি হরি বল। তাহলে আগে নিজেকে ভগবানের প্রিয় করতে হবে, তারপরে আপনি যেটাই দেবেন ভগবান তাতেই সন্তুষ্ট হবে। রাজভোগ লাগে না ভগবানকে পাওয়ার জন্য। আপনার যেমন ক্ষমতা, আপনি নকুলদানা সেবা দেন ভগবানকে, সেবা দেন, কোনো অসুবিধা নেই, দেবেন, তবে কৃপণতা করবেন না। দুটোর জায়গায় চারটে পড়লে টপ করে তুলে আবার রেখে দেবেন না। যেটুকু পড়বে, পাতে যদি একটা জায়গায় দুটো রসগোল্লা পড়ে, সেটাকে আর তুলে রাখি? তাহলে ভগবানের পাত্রে নকুল দানা বেশি পড়লে তুলে রাখার কি দরকার? ভগবানের সেবার জন্য আপনারা আপনাদের মনের মতো করে যা ভালো লাগে দেবেন, তবে আগে নিজেকে তার মনের মতো করতে হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ শিক্ষা হতে হতে হঠাৎ গুরুমা ডাক দিয়েছে সুদামাকে, সুদামা এদিকে এসো। শুধুমাত্র গুরুর কাছে শিক্ষা নিলে হবে না, কিছু কাজ আছে। আগেকার সময়ে এত তো স্কুল কলেজ ছিল না মা, ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। আর আমাদের স্কুল কলেজে যেমন কোনো অনুষ্ঠান হলে যেমন ছাত্র ছাত্রীদেরকে দিয়ে সেগুলো করানো হয়, তো গুরুকুলে গিয়েও শুধু শিক্ষা না, গুরুকুলে বিভিন্ন কাজের মধ্যে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। যাও সুদামা, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ ফুরিয়ে নিয়ে এসো। আর সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, একা একা ভালো লাগবে না, দুজনে যাবে, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসবে। আর বলি শোনো, তোমার তো খিদে, নিশ্চয়ই খিদে লাগতে পারে, তার জন্য আমি কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দেব, যখন খেতে ইচ্ছা করবে তুমি আর কানাই দুজনে ভাগ করে খাবে। বেশ, তাই হবে। এবার সুদামা আর কৃষ্ণ দুজনে চললেন জঙ্গলে কাঠ পোড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটালিতে চলে দেখো আনন্দিত মনে, কাটালিতে চলে তারা আনন্দিত মনে, কাটারিতে চলে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না, না কাটারিতে চলে তারা আনন্দিত মনে। কাটালিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলে কাঠ কোড়াচ্ছে, কাঠ কোড়াতে কোড়াতে হঠাৎ কি হলো? হেন কালে হইল দাহ, ঝড়ে ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, কোন সম্ভব আমি যুগে যুগে, সম্ভব আমি যুগে যুগে, সম্ভব আমি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সতেতে শ্রী হরি সতেতে শ্রী হরি ত্রেতায় তুমি দাপরে শ্রী কৃষ্ণ তুমি
যুগে যুগে সম্ভবামি যুগে যুগে বলো সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভবামি 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 যুগে যুগে আর কলিতে গৌরাঙ্গ হয়ে আর কলিতে গৌরাঙ্গ হয়ে তুমি এলে নদিয়া দারে দারে নাম বিলালে গৌরানিতায় গৌরানিতায় ওই না কলিতে গৌরাঙ্গ হলে এনে নদিয়ায় দারে দারে নাম বিলালে নামার গৌরার নিতায় নিতায় গৌর আর কলিতে গৌরাঙ্গ রূপে তুমি এলে নদিয়া দারে দারে নাম বিলালে গৌরানিতায় আমার গৌরানিতায় আর কলিতে গৌরাঙ্গ রূপে তুমি এলে নদিয়ায় দাঁড়ে দাঁড়ে নাম বিলালে গৌরানিতায় আমার গৌরানিতায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে বলো সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে অখণ্ড মণ্ডল করো ব্যাপনে যেন চরাচর তাজ পদমে দর্শিতামে যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে রাধা গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে
বৈষ্ণবে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 হে। আজ এই মহতি হরিবাসরে আজ যে গৃহ মাঝে সকলে আপনারা এসেছেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতি থাকলে তবেই ভগবানের ভক্ত হওয়া যায়, সাধু সঙ্গ লাভ হয়, ভক্তের চরণ ধূলি লাভ হয়। অল্প ভাগ্যের কথা নয়। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি।